খোকা জি মা। বসে বসে কি করছিস? না মা, শোয়ার আয়োজন করছি। নে, শোবার আগে দুধটুকু খেয়ে নে। দুধ? এখন দুধ খেতে হবে? ছোটবেলায় তুই দুধ খাওয়া নিয়ে এমন করতিস, ভুলিয়ে ভালিয়ে তোকে জোর করে দুধ খাওয়াতে হতো। কিন্তু মা, দুধ যে আমি খেতে পারি না। কে বলেছে পারিস না? নে, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। নে, বাকিটা শেষ কর। নে বাবা, এবার ঘুমিয়ে পড়। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কি রে, কাঁদছিস? না মা, অনেকদিন পর তোমার হাতের স্পর্শ পেয়েছি তো, তাই চোখ এমনিতেই ভিজে উঠছে। আচ্ছা মা, তুমি ওষুধ খেয়েছো তো? আমার আর কোনো ওষুধের প্রয়োজন নেই। আমার সবচাইতে বড় ওষুধ আমার সোনামানিক আজ আমার বুকে ফিরে এসেছে। আমার আর কোনো ওষুধ লাগবে না। মাটি বলছিল ডাক্তার নাকি বাবাকে ওষুধ দিয়ে গেছে। কি হয়েছে বাবার? তুই চলে যাবার পর আমার কি অবস্থা হয়েছিল তা তো তুই এসে দেখেছিস। জীবন ছিল কিন্তু বোধ ছিল না। আর তোর বাবা তোকে হারিয়ে প্রতিটা মুহূর্তে কষ্ট পেয়েছে। প্রত্যেকটা দিন তোকে খুঁজেছে। তোকে খুঁজতে গিয়ে নিজের ব্যবসা বাণিজ্য কোনো দিকেই মন দিতে পারেনি। নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর না দিয়ে 15টা বছর প্রত্যেকটা পত্রিকায়, বাসে, ট্রেনে তোর জন্য হারানো বিজ্ঞপ্তি প্রচার করে গেছে। একটা মানুষ আর কত সইতে পারে বল? তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বাবাকে আর কোনো কষ্ট পেতে দেব না। আমি জানি। এবার চোখ বন্ধ কর। ও আচ্ছা, কাল সন্ধ্যায় কিন্তু তোর চাচাতো বোন টিকলিকে পাত্রপক্ষ দেখতে আসবে। যদি পছন্দ হয় তাহলে আংটি পরিয়ে যেতে পারে। তাই নাকি? এ তো খুবই খুশির কথা। এবার ঘুমা। এই সময় তুমি উপরে কেন? নিচে তো পাত্রপক্ষ চলে এসেছে। কিন্তু নিচে যাওয়া আমার জন্য বন্ধ। কেন? ফুপি নিষেধ করেছে। নিষেধ করবে কেন? টিকলিকে দেখতে এসেছে আর তুমি থাকবে না? আরে বুদ্ধু, গাড়ি কেনার সময় সামনে মার্সিডিজ থাকলে কেউ কি টয়োটা গাড়ির দিকে তাকাবে? মানে? আহা, বোকা ছেলে। মনে করো তুমি টিভি কিনতে গেছো, সামনে আছে 56 ইঞ্চি প্লাজমা টিভি, সেটা রেখে কেউ 17 ইঞ্চি টিভির দিকে তাকাবে? এসবের সাথে মেয়ে দেখার কি সম্পর্ক? ওহো হাদারাম, মা বলেছে আমি সামনে থাকলে টিকলিকে কেউ পছন্দ করবে না। আসলে আমি টিকলির চেয়ে বেশি সুন্দরী তো, তাই। হাসছো কেন? তোমাকে সুন্দরী বললো কে? 6 নাম্বার বাসের হেডলাইটের মতো দুইটা চোখ, বোচা নাক, চুলের কোনো সাইজ নেই। এটা সুন্দরের কোন নমুনা? কি আমি দেখতে খারাপ? দেখতে ভালো হলে কি তোমাকে রেখে তোমার ছোট বোনকে বিয়ের জন্য দেখতে আসে? দেখো সবুজ, ভালো হবে না কিন্তু। এতে খারাপ হবার কি আছে? যা সত্যি তাই তো বলছি। গাড়ি কিনতে গেলে মার্সিডিজ কেনে কয়জন? মানুষ তো টয়োটাই কেনে। আর সবার বাসায় তো 56 ইঞ্চি টিভি মানায় না, তাই 17 ইঞ্চি টিভি বিক্রি হয়। মানে বুঝেছো? মানে তুমি হলো গিয়ে অচল মাল। আমি অচল মাল? আমি দেখতে কুৎসিত। হ্যাঁ, তার উপর শয়তানের হাড্ডি। আল্লাহই জানে কার গলায় এই মাল ঝুলবে। না,
এই জীবন আমি আর রাখবো না, এক্ষুনি রাত দিয়ে এখান থেকে মরে যাবো। ওরে বাবা রে, না না, আমি মরতে যাবো কেন? আমি জীবনে মরবো না। আমি বেঁচে থেকে ওই কান্নাটাকে সাহায্য করবো। এই তাড়াতাড়ি হাত চালা। এসব কি হচ্ছে? বুঝলেন না? ইংরেজিতে ফেন্সিং, বাংলায় বেড়া লাগানো হইতাছে। কাটা তারের বেড়া দিয়া আমার জমি আমি দখল নিতাছি। দখল নিতেছি মানে? আমার জমি তুমি দখল মারতে? আমি কে? হায় 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 হায়, আমারে চিন্তাছেন না? কমল চক্রবর্তী আমার নাম, মনে নাই? এই জমি আমার কাছে বন্ধক রাইখা 40 লাখ টাকা নিছিলেন, বুঝা গেলেন? কমল চক্রবর্তীর সেই 40 লাখ টাকা চক্রবৃদ্ধি হারে সুদে আসলে 1 কোটি টাকা হইছে। টাকা তো আর এই জন্মে পামু না, তাই জমি নিজের কইরা নিতাছি। কিন্তু এই দলিল বলছে আমার হাতে আরো 6 মাস সময় আছে। এই 6 মাসের আগে তুমি আমার জমি দখল নিতে পারো না। কি কয়? 6 বছরে যা পারেন নাই, তার 6 মাসে করতে যা পারবেন? দেন দেন, এই দলিলের আর কোনো দরকার নাই আপনার। কমল, তুমি ভুলে গেছো বাবারও কিন্তু বাবা আছে। আমি প্রয়োজনে আইনের কাছে যাব। আমি সংখ্যালঘু বইলা আমারে থ্রেট করেন, আমারে ভয় দেখান? আমি কি ভিনদেশি ধুতি নাকি যে আইনের নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলামু? আমি অরিজিনাল, এই মাটির, এই দেশের আইন কানুনের প্রতি আমার অগাধ ভক্তি শ্রদ্ধা। ভগবান ভগবান, তাই তো ম্যাজিস্ট্রেট সাহেবের কত সেবা করতেছি। ম্যাজিস্ট্রেট? আপনি একজন ম্যাজিস্ট্রেট হয়ে এত বড় অন্যায় কি করে সমর্থন করছেন? শোনেন কবির চৌধুরী সাহেব, জমির দখল নেবার সময় যদি আপনি ভেজাল করেন তাহলে দেওয়ানি মামলা হবে, আর যদি মারামারি খুনোখুনি করেন তাহলে ফৌজদারি মামলা হবে। আর মামলা যদি করেন তো মামলার হাজিরা দিতে দিতে মোটামুটি জীবন শেষ। তাই বলছি, ঝামেলা না বাড়িয়ে ওদের কাজ ওদের করতে দিন। আমি বুঝতে পেরেছি আপনি হয়তো কমলের টাকার কাছে বিক্রি হয়ে গেছেন, কিন্তু আমি জানি আপনার উপরও আইন আছে। আমি ডিসির কাছে যাব, এসপির কাছে যাব, আমি প্রয়োজন হলে ডিস্ট্রিক্ট জজের কাছে যাব, আপনাদের সবাইকে অ্যারেস্ট করাবো। দাদা, এতদিন ভাবছিলাম আপনার গাড়িটাই 1934 সালের মডেলের, এখন দেখতেছি আপনার ব্রেনটা তার চেয়েও পুরানা। এত পুরানা ব্রেনে কিচ্ছু হইব না। এই ধুতিরে এত সহজে আপনার জমি থেকে খেদাইতে পারবেন না। ঠিক আছে কমল, আমিও দেখে নেব, দেখে নেব। এসো ভাই। আর জান মিয়া, বাবু, আপনি কিন্তু অন্যায় করছেন। হায় 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 হায়, ভগবান ভগবান, এইটা আবার কোন আপদ?
এই মিয়া, ন্যায় অন্যায় বুঝনের লোক এইখানে আছে, তুমি কেটা? আমি ওই বাড়ির ছেলে, কবির চৌধুরী আমার বাবা। ও, তুমি তাইলে সবুজ, এতদিন পর ফিরে আইছো। তা আইছো ভালো করছো। এক কাম করো, বাসায় ফিরা গিয়া কাফনের কাপড় আর খাটিয়ার ব্যবস্থা করো। তোমার বাপ জায়গা বেজায়গায় দৌড়ায়া যখন দেখবো এই জমি আমার, তখন কবির সাহেবের প্রেসার বাড়বো, স্ট্রোকও করতে পারে। তাই আগের থেকে সব ব্যবস্থা করে রাখো, যাও। ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি তো আইনের লোক, আপনি এই সুদখোরটাকে বোঝান। বোঝানোর কিছু নাই। জমি জমার ব্যাপারে প্রথম শর্ত হলো দখলই সত্য, এর উপরে কোনো আইন নাই। তার মানে এই ব্যাপারে আপনার কোনো কিছুই করার নেই? ভালো করে চিন্তা ভাবনা করে বলেন, আসলেই কি কোনো কিছু করার নেই? কতবার বলবো না না না? আপনার যখন কোনো কিছুই করার নেই, তাহলে দেখেন আমি কি করতে পারি। এই যে দলি